চিকেন গ্রিল করা হয়েছে, বাট চিকেন গ্রিল এরকম মানে কালাভুনা হয়ে গেছে কেন? কালাভুনা করছো কেন? হ্যাঁ, পুরাই ফেলে বলে এগুলা ক্রিস্পি। হ্যাঁ, ও আমরা পুড়ে গেলে তখন ওটা পুড়ে যাওয়া, তোমরা পুড়াইলে তখন ওটা ক্রিস্পি। হ্যাঁ, আচ্ছা, এটা তো ভিডিওতে দেখেই বোঝা যাচ্ছে তোমরা পুরাইছো। এটা নিচে তো ওটা উঠতেছে না, লেগে গেছে। সর্বনাশ। এই হলো কাহিনী। আরে দেখতেছো না, এই যে জুস টুস সব শুকায় পুড়ে গেছে। আরে খড়খড়া বানাইছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদ তো নাকি থাকে অনেক দিন, যতদিন ঈদের অনুষ্ঠান চলে বিটিভিতে, কিন্তু আমার বাসায় দেখেন ঈদের একদিন পর থেকেই মোটামুটি ব্যাক টু দ্য নর্মাল মেনু। বাচ্চারা পাস্তা ছাড়া কিছুই খাবে না, বাচ্চাদের চাচুও আবদার করছে পাস্তাই খাবে। তো এই জন্য হচ্ছে ঈদের এই যে মাংস টাংস রেখে এখন আমরা হচ্ছে খাবার দাবার মেনু চেঞ্জ করে ফেলছি অলরেডি। সো বাচ্চারা পাস্তা নুডলস এই হাবিজাবি এগুলো পছন্দ করে। আমি পাস্তা বয়েল করতে দিচ্ছি, জাস্ট চিজ দিয়ে চুলাতেই পাস্তা করে দিব। জি বাবা, আচ্ছা তুমি আমাকে জ্বালাবে না, ওটা মিশো না, লক্ষ্মী বাচ্চা। আর আমাদের জন্য আমি হচ্ছে একটু দুধ চা করছি এখন সন্ধ্যাবেলা। সারাদিন ভিডিও টিডিও করি নাই আজকে, কারণ হলো আমরা সবাই আজকে রেস্টে ছিলাম। আজকে উইকেন্ডের দিন, মানে আমাদের এখানে রবিবার। সো এবারের ঈদটা পড়েছিল ইউকেতে শুক্রবারে। তো ঈদের দিন যদি ছুটি ম্যানেজ করা কেউ পেরেছে আর কি ম্যানেজ করতে, সে আবার শনি রবি দুই দিনই ছুটি পেয়ে গেছে, মানে 3 দিন পর পর ছুটি হয়ে গেছে আর কি। বাচ্চাদের স্কুলও হচ্ছে শুক্রবারের দিন আমরা অ্যাপ্লিকেশন করে ছুটি নিয়েছিলাম। সো বাচ্চারাও আলটিমেটলি পরে 2 দিন শনি রবি ছুটি পেয়ে গেছে। তো 3 দিনের ছুটি, এই জন্য আমরা ঈদের দিন আর তারপরের দিন একদিন পর থেকে রবিবারটা পুরো রেস্টে। আমাদের বাসায় হচ্ছে ঈদের পরের দিনও গেস্ট ছিল, তো আর রবিবার দিন আমরা সবাই গেস্টে রেস্টে। দেখছেন আমি ওর প্লট কথা বলতেছি, ঘুমে আমার মাথাটা একদম ঠিক নাই। রাস্তার হিটটা কমাই দিই। তো এখন হচ্ছে এই যে চা। অনেক আপুরা আমাকে জিজ্ঞাসা করেন, আপু এই যে চায়ের এই ইয়েটা সহ জাল দেওয়াটা কি মানে ভালো কিনা ঠিক কিনা? আসলে এটা হচ্ছে সেফ, সো এটা সহই জাল দিলে বেটার। লিকারগুলো আলাদা খুলে আমি কখনো কাউকে এটা আসলে করতে দেখিনি। তো আমিও প্রথম ইউকেতে এসে ভাবতাম যে এটা সহ জাল দিব নাকি লিকারটা এর ভেতর থেকে খুলে দিব, বাট সিস্টেম হচ্ছে এটা সহই জাল করা। সো এই যে দুধ চা হচ্ছে সন্ধ্যাবেলা আমাদের জন্য। চায়ের মজাই আলাদা, জ্বালায় চা বানানো। হ্যাঁ, আর ঈদের দিনে হচ্ছে বা ঈদের পরের দিন আমার বাসায় যত যত গেস্ট আসছে, আমি প্রতিদিন রাত্রের কাজ প্রতিদিনই সেরে রাখছি, রান্নাঘরের সব থালাবাটি ক্লিন করে। তো হচ্ছে এখন আমি বাদবাকি যেগুলো আজকের দিনের মতো হয়েছে সেগুলো ডিশওয়াশারে দিয়ে দিব। আর বড় হাতের পাতিলগুলো ডিশওয়াশারে আসলে আটে না, ক্লিনও হয় না, তো বড়গুলো হচ্ছে হাতে ধোয়ার জন্য আমি রেখে দিছি। সিঙ্কের ওইগুলো হচ্ছে দিয়ে দিব এখন ডিশওয়াশারে। ঈদের এই 2 দিন এত বেশি ব্যস্ততা গেছে যে মানে ঘর বাড়ি সবকিছু গেস্ট টেস্ট চলে যাওয়ার পরে গোছাইতে আমার অবস্থা খারাপ। বাট আলহামদুলিল্লাহ এবার ঈদে অন্যবারের ঈদের চাইতে অনেক বেশি গেস্ট ছিল। বাট সবার আসলে ভিডিও করা হয় না। নর্মালি আমার ভিডিওতে যারা আসে আমার আশেপাশে তাদেরকে ভিডিও করি, অন্য কাউকে আসলে ওরকম গেস্ট তো অনেক আছে বাট ভিডিও করা হয় না। তো সব থেকে বড় বিষয় হচ্ছে ঈদের দিন আমার বাসায় গেস্ট আসছিল, তখন আমার জন্য এই ফ্লাওয়ার নিয়ে আসছিল। এটা আমি তাড়াহুড়োর মধ্যে রেখে দিছিলাম আর পানিতে দিতে মনে নাই। তা এখন ফুল আমার খুব পছন্দ, তো এগুলোকে আমি এখন পানিতে দিয়ে দিব। একটা একটা করে সব কিছু গোছাচ্ছি এখন। ঈদের আগে যেমন ঘর বাড়ি সব কিছু গোছানোর একটা তাড়াহুড়া লাগে, দেখবেন যে বাসায় বড় কোনো দাওয়াত থাকলে দাওয়াতের পরে আবার ঘর গোছানোর আর একটা ইয়ে লাগে। তো মোটামুটি সবই গোছায় ফেলছি। এই ফ্লাওয়ারগুলো যদি আমি ঈদের দিনই পানিতে দিয়ে দিতে পারতাম তাহলে বেশ অনেক দিন তাজা থাকতো। বাট ইটস ওকে, যে কটা পাই আমি একটু দেখি।
আদৌ পাবো কিনা, একটা দুইটা। আগে হচ্ছে এই যে ফ্লাওয়ারের যে মেডিসিনটা থাকে সেটা দিয়ে দিব। এই মেডিসিনটা যদি পানির মধ্যে দিয়ে এটা রাখা যায়, ফুলটা বেশ 1-1.5 সপ্তাহ তাজা থাকে। তবে ফ্রেশ অবস্থায় দিতে হতো, আমার ফুলগুলো এখন একটু হয়ে গেছে, বাট তারপরেও দেখি কতটুকু থাকে। আপনাদের সবার কার কেমন গেল ঈদ বলেন তো? যারা চাকরিজীবী, চাকরি বা ব্যবসার কাজে দূর দূরান্তে থাকেন, তারা নিশ্চয়ই গ্রামের বাড়িতে ঈদ করতে গেছেন। কে কে গ্রামের বাড়িতে গেছেন আর ঢাকায় ঈদ করছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। সবগুলো ফুল নিতে পারিনি, যে কটা নিতে পারলাম সে কটা দিয়ে মোটামুটি একটু সাজাইলাম আর কি। এই যে এটা থাক, এখন রান্নাঘরে আরো অনেক কাজ আছে, সেগুলো সেরে নিব একে একে। So good. You want this? আচ্ছা আমি তোমাকে এটা দিব মাম্মা। আমি পাস্তাটা জাস্ট একটু চিজ দিয়ে সতে করে ফেলবো, কারণ বাচ্চারা হচ্ছে অন্যান্য জিনিস খাইতে চায় না, আর আমরা শর্টকাট করছি বাচ্চাদের জন্য। চিজ দিয়ে একটু ব্ল্যাক পেপার দিব মামা। ওরে বাবা রে, তুমি চিনো ব্ল্যাক পেপার কি? চিজের সাথে এর মধ্যে আমি সামান্য একটু টমেটো কেচাপ আর মায়োনেজও দিয়ে দিচ্ছি। হ্যাঁ এটা কেচাপ বাবা, এটা কেচাপ। এটাতে আমি হালকা একটু ব্ল্যাক পেপারের গুঁড়া আর একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। বাচ্চারা খাবে তো, একটু সুইট সুইট হবে। হ্যাঁ তোমাকে আরো দিব মাম্মা। ও হচ্ছে পাস্তা সেদ্ধ করার পরে ওই পাস্তায় খাচ্ছে, চিজ দিয়ে করার আগেই। এর মধ্যে দিতে হবে? আচ্ছা আমি দিব, দাঁড়া ওয়েট করো। এটা হয়েছে এই যে চিজি। ইয়াম ক্রিমি। ওরে বাবা, তুমি এটাও জানো? আমরা এখন চা, সেমাই, পুডিং এগুলা নিয়ে বসছি। বাচ্চারা খাইতেছে হচ্ছে চিজি পাস্তা, আর এগুলা খাইতে খাইতে আমরা এখন ঈদের নাটক দেখতেছি। চা হলো গিয়ে শান্তি, আর সাথে ঈদের নাটক। আচ্ছা ঈদের নাটক কে কয়টা দেখে শেষ করলেন বলেন তো? আমরা তো অর্ধেক অর্ধেক করে দেখতেছি আর রেখে দিচ্ছি, পুরোপুরি তো শেষ করতে পারতেছি না একটাও।